হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সবাইকে আমি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের যে প্রথম প্রশ্ন সেটা হলো গিয়ে, দুধে কোন ভিটামিনটি উপস্থিত থাকে না? কোনটা থাকে না? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন সি না ভিটামিন কে? কোনটা? সঠিক উত্তর হবে ভিটামিন সি। এটি দুধে উপস্থিত থাকে না। ভিটামিন সি যদি উপস্থিত থাকে তাহলে দুধ ফেটে যেত না। ভিটামিন সিটা উপস্থিত থাকে না দুধে, ঠিক আছে। ভিটামিন সি এর স্বাভাবিকভাবে উপস্থিত থাকে না। ভিটামিন এ, ডি, কে এবং ক্যালসিয়ামে সমৃদ্ধ, ঠিক আছে, কি এই দুধ, ঠিক আছে। তারপরে দুধটি হলো ভিটামিন এ, ডি, কে এবং ক্যালসিয়ামে সমৃদ্ধ, শুধু ভিটামিন সিটাই থাকে না এই অপশানের মধ্যে। তারপরে ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন যদি ডি এর অভাবে হয়, এই ভিটামিন ডি যদি অভাব ঘটে না, তাহলে হলো কি রিকেটস রোগ হয়। রিকেটস রোগ হয়ে থাকে ভিটামিন ডি এর অভাবে। আর স্কার্বি রোগ হয়ে থাকে ভিটামিন সি এর অভাবে। আগের ভিডিওতে বলেছি, আগের ভিডিওতে এমসিকিউ ছিল, ঠিক আছে। এবার ভিটামিন সি এর অভাবে স্কার্বি রোগ হয়, আর ভিটামিন বি এর অভাবে হয় বেরি রোগ, ঠিক আছে। আর তাহলে কি রিকেটস, দেখো তাহলে রিকেটস রোগ এটা ভিটামিন ডি এর অভাবে হয়ে থাকে। শিশুদের মধ্যে হাড় নরম হয়ে যাওয়ার কারণে রিকেটস রোগ হয়, যা হাঁটুর বাঁকা হওয়ার কারণ হয়ে থাকে। হাঁটু অনেকে বেঁকে যায়, তো এটা কিসে? ভিটামিন ডি এর অভাবে হয়ে থাকে, যেটাকে বলা হয় রিকেটস রোগ, ঠিক আছে। এবার এরপরের প্রশ্ন দেখো, কোন ভিটামিনের অভাবে রক্ত জমাট বাঁধতে পারে না? রক্ত জমাট বাঁধতে পারে না, সেটা হলো ভিটামিন কে এর অভাবে, ঠিক আছে। দেখো ভিটামিন কে এর অভাবে, যদি ভিটামিন কে এর অভাব দেখা যায় তাহলে রক্ত সহজে জমাট বাঁধতে পারে না, বুঝতে পারলে। দেখো ভিটামিন কে রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় উপাদান। এর অভাবে শরীরের রক্তক্ষরণ বন্ধ হতে অসুবিধা হয়। সাপোজ ধরো রক্তক্ষরণ প্রচুর পরিমাণে হচ্ছে, রক্ত বেরিয়ে যাচ্ছে, এবার যদি রক্ত জমাট না বাঁধে তাহলে কিন্তু রক্ত ফ্লোতে বেরোতেই থাকবে নাকি। এবার সেই জন্য ভিটামিন কে এর খুবই দরকার আমাদের দেহে থাকা, ঠিক আছে। এবার যদি ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, এবার ভিটামিন কেই যদি না থাকে, অভাব যদি দেখা যায়, তাহলে জমাট বাঁধবে কী করে না, সেটাই বলছে। তারপরে ভিটামিন ই এর অভাবে কোন সমস্যা হয়? ভিটামিন ই এর অভাবে বন্ধ্যাত্ব হয়। বন্ধ্যাত্বর এই সমস্যা দেখা দেয়, ঠিক আছে, ভিটামিন ই এর অভাবে। এবার দেখো ভিটামিন ই এর অভাবে প্রজনন সমস্যার পাশাপাশি পেশির দুর্বলতা ও স্নায়ুর সমস্যাও দেখা দিতে পারে। প্রজনন সমস্যার পাশাপাশি পেশির দুর্বলতা এবং স্নায়ুর সমস্যাও দেখা দিতে পারে। এবার দেখো ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো গিয়ে, দেখো রেটিনল। এটা নয়, ভিটামিন সি এর রাসায়নিক এই তিনটের মধ্যে একটাও নয়, এটা হলো গিয়ে অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড এটি হলো কি ভিটামিন সি এর রাসায়নিক নাম, ঠিক আছে। তারপরে দেখো অ্যাসকর্বিক অ্যাসিড ভিটামিন সি এর রাসায়নিক নাম, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে, ঠিক আছে। তারপরে কোন দুটি ভিটামিন চর্বিতে দ্রবণীয়? চর্বির সাথে দ্রবণ মানে মিশে যায় কোন দুটো ভিটামিন? ভিটামিন এ আর ই, ভিটামিন বি আর সি, না ভিটামিন ডি আর বি, না ভিটামিন সি আর কে? কোনটা? সঠিক উত্তর হবে ভিটামিন এ আর ই। দেখো ভিটামিন এ এবং ভিটামিন ই, এই দুটো ভিটামিন কী করে? এই ভিটামিন এ এই দুটো চর্বির সাথে দ্রবণীত হয়ে যায়। দেখো ভিটামিন এ আর ভিটামিন ই, এই দুটো ভিটামিন চর্বিতে দ্রবণীয় হয়। ভিটামিন এ, ডি, ই এবং কে চর্বিতে দ্রবণীয় এবং ওগুলো শরীরে সংরক্ষিত হয়, সেজন্য শরীরে ওগুলো সংরক্ষিত হয়। কোনটা? এ, ডি, ই আর কে। কোনটা মনে রাখবে? এ, ডি, ই আর কে, ঠিক আছে। চর্বিতে দ্রবণীয় হয়, সেই জন্যে আমাদের দেহে যে চর্বির সাথে এর সাথে দ্রবণীত হয়ে যায়, এবার ওখানে চর্বিতেই সংরক্ষিত হয়। তারপরের প্রশ্ন দেখো, সাধারণ লবণের রাসায়নিক নাম কি? সাধারণ লবণের রাসায়নিক নাম এটা হলো, জানো, সোডিয়াম ক্লোরাইড, NaCl, ঠিক আছে, প্রথম অপশানটাই হবে। দেখো সোডিয়াম ক্লোরাইড সাধারণ লবণের রাসায়নিক নাম সোডিয়াম ক্লোরাইড, যা রান্নার কাজে ব্যবহার করা হয়, আমরা যেদিন যে লবণগুলো খাই সেগুলোই। হাসির গ্যাস সে রাসায়নিক নাম কি? হাসির গ্যাসের রাসায়নিক নাম হলো গিয়ে নাইট্রাস অক্সাইড, N2O, ঠিক আছে, N2O। তারপরে নাইট্রাস অক্সাইডকে হাসির গ্যাস বলা হয় কারণ এটি ইনহেল করলে সাময়িকভাবে মানসিক উত্তেজনার সৃষ্টি করতে পারে, ঠিক আছে। তারপরে ধোঁয়া সোডিয়াম রাসায়নিক নাম কি? তারপরে দেখো ধোঁয়া সোডার রাসায়নিক নাম কি? ধোঁয়া সোডার রাসায়নিক নাম হলো গিয়ে সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট হলো গিয়ে ধোঁয়া সোডার রাসায়নিক নাম, ঠিক আছে, এটা বাইকার্বনেট না কার্বনেট। তারপরে দেখো ধোঁয়া সোডা এর
রাসায়নিক নাম হলো গিয়ে সোডিয়াম কার্বনেট, এটি প্রধানত কাপড় পরিষ্কারে ব্যবহৃত হয়ে থাকে। তারপরে বলছে পিতল। পিতল কোন দুটি ধাতুর সংকর ধাতু? পিতল হলো গিয়ে তামার দস্তার সংকর ধাতু। কোনটা? তামা দস্তার সংকর ধাতু হলো গিয়ে পিতল। দেখো, পিতল একটি সংকর ধাতু যা তামা এবং দস্তার দ্বারা গঠিত হয়। এটি মূর্তি, বাসনপত্র ও বাদ্যযন্ত্র তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে। ঠিক আছে, এবার আজকের জন্য এটুকুই। এবার একটু রিভাইজ করে নিই। পিতল এটা তামা দস্তা। তারপরে সোডায় যেটা থাকে সেটা হলো গিয়ে রাসায়নিক নাম হলো গিয়ে সোডিয়াম বাইকার্বনেট। তারপরে যে হাসির গ্যাস সেটা হলো গিয়ে নাইট্রাস অক্সাইড। সাধারণ লবণে যেটা থাকে সেটা NaCl, সেটার রাসায়নিক নাম NaCl। ভিটামিন A আর E চর্বিতে দ্রবণীত হয়। আর D, K এটাও হয়। অ্যাসকর্বিক অ্যাসিড হলো গিয়ে এটা C এর রাসায়নিক নাম ভিটামিন C এর। তারপরে দেখো যে ভিটামিন E এর যদি অভাব হয় তাহলে বন্ধ্যাত্ব রোগ হয়ে থাকে। তারপরে ভিটামিন K এটি কি আমাদের যে রক্ত সেটা জমাট বাঁধতে সাহায্য করে, আর সেটার অভাব হলে রক্ত জমাট বাঁধে না, এটাই আর কি বলছে। আর ভিটামিন D এর অভাবে হয় রিকেটস রোগ হয়ে থাকে, ভিটামিন D এর অভাবে। আর এবার লাস্টের প্রশ্ন, দুধে কোন ভিটামিন উপস্থিত থাকে না? ভিটামিন Cটা উপস্থিত থাকে না। ঠিক আছে, আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।